দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ ইন্ডিয়া কেনজে মানি। দলাই লামা যখন ভারতবর্ষে প্রবেশ করেছিলেন পাহাড় জঙ্গল পেরিয়ে এই জায়গা দিয়ে উনি ঢুকেছিলেন। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। এখন আমি রয়েছি জেমিথাংয়ে, আমার হোমস্টেতে। কালকে সন্ধ্যাবেলা আমরা পৌঁছেছিলাম জেমিথাং, আর আজকে সকালবেলা উঠে এখন রেডি হয়ে গেছি, আর আজকে আমি আপনাদের জেমিথাং ঘুরে দেখাবো। তার আগে আমার যে হোমস্টেটা সেটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে হোমস্টে থেকে ভিউ, দারুণ সুন্দর, পুরো ভ্যালির মধ্যে এই হোমস্টেটা। জেমিথাং যে বাজার রয়েছে সেই বাজারেই এই হোমস্টেটা রয়েছে। হোমস্টের নাম হচ্ছে জেমিথাং ভ্যালি হোমস্টে। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের বারান্দা। নিচে রয়েছে কিচেন আর ডাইনিং। এই হচ্ছে জেমিথাং ভ্যালি হোমস্টে। আর আমরা ওপরে দুটো রুম নিয়েছি, রুমগুলো দেখাচ্ছি আপনাদের। এই একটা রুম, এখানে কালকে আমি আর রত্ন শুয়েছিলাম। এটা হচ্ছে রুমের বাইরেটা, সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। বেসিক অ্যামিনিটিস গুলো থাকার দরকার সেগুলো সবই রয়েছে। আর এটা হচ্ছে আরেকটা রুম। কম্বল এখানে দিয়েছিল, কারণ রাতে মোটামুটি ভালোই শীত পড়েছিল, দুটো কম্বল নিয়ে শুতে হয়েছিল। তো এখানে কিন্তু যখন যেটা খাবার দরকার সেটা বললে নিচে বানিয়ে দিচ্ছে, ওপরে পাঠিয়ে দিচ্ছে। কালকেও আমরা রাত্রেবেলা সবাই মিলে বসে চা পকোড়া সমস্ত কিছু খেয়েছিলাম আসার পরে। তো সব কিছুই বেশ ভালো। আর সব থেকে সুন্দর হচ্ছে এটার লোকেশন, একেবারে ভ্যালির মধ্যে দারুণ সুন্দর লোকেশন, যেদিকেই তাকাবেন চোখ জুড়িয়ে যাবে। এবার আমরা কিচেন আর ডাইনিংয়ে যাব, ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করব। गुड मॉर्निंग। गुड मॉर्निंग सर। ब्रेकफास्ट रेडी है ना? हाँ हाँ ब्रेकफास्ट आइए। ये देखুন, এই নাম হচ্ছে কুকি, খুব কিউট ডগ, এই বাড়ির পোষা ডগ। इसका कितना साल है उम्र? एक साल। हाँ, इसका हरकत देख के लग रहा है बिल्कुल छोटा है। এই ডগটা কিন্তু দারুণ কিউট। কালকে আমরা যখন এসেছিলাম ও আমাদের রিসিভ করলো সুন্দরভাবে। তারপর আমাদের যখন খাবার দাবার নিয়ে আসছিল তখন ঘরের বাইরে প্রত্যেকটা খাবার দিতে এসছে। আর আপুর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, বারবার আপুকে দেখছিল। এই দেখো খাড়া হয়েছে, কি সুন্দর দাঁড়িয়ে গেছে। ওলে বাবালে। আচ্ছা ওটা ওটা ধরে নিন, পড়ে যাবে। ওয়াও! তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এবার ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি আর সবজি। পুরি সবজি টেস্ট খুব ভালো, আর সাথে যে লঙ্কার চাটনিটা করেছে ওটা তো দারুণ খেতে। লঙ্কার চাটনি उतना बड़ा बड़ा खाएगा तो ये इधर ही रहेगा। कैप्सिकम है ये कैप्सिकम, अच्छा ये कैप्सिकम जैसे इतना तीखा नहीं होता है क्या? हाँ, इसका चटनी बनाया आपको। अच्छा अच्छा अच्छा। इसको थोड़ा दे दो। इधर भी दे दो। एकदम कम हाँ लिटिल बेबी। बहुत मस्त। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, দারুণ সুন্দর হোমস্টে। আর আমি আপনাদের হোমস্টের
মালিকের সাথে কথা বলে দিচ্ছি। आपका नाम? मेरा नाम वांगमू। वांगमू। ओके, तो आप ही पूरा देखभाल करते हो ना होम स्टे का? जी जी। ओके, और इनकी बेटी है, आप तुम्हारा नाम बताओ। तेंजिन। तेंजिन। तेंजिंग। तेंजिंग, ओके। तेंजिंग मुझे बहुत कुछ बताया आज, कहाँ कहाँ जाना है, कैसे देखना है, सब कुछ यहाँ पूरा मुझे को गाइड कर दिया। अभी तेंजिंग जैसा जैसा बोला वैसा वैसा हम लोग घूमने जाएंगे। और बहुत ही खूबसूरत है आपका होम स्टे, और यह लोकेशन भी बहुत बढ़िया है। Thank you, sir. ये एकदम पूरा वैली के अंदर है। Thank you. तो आपका नंबर मैं डिस्क्रिप्शन में दे दूंगा, कोई भी अगर आना चाहेगा तो आपको डायरेक्टली कॉल कर लेगा। थैंक यू सर। তো আমরা এই গেস্ট হাউস ছেড়ে যাচ্ছি এখন জেমিথাং ঘুরতে। তো আমাদের সেফ জার্নির জন্য এখানে আন্টি আমাদের সবাইকে सेफ जर्नी के लिए आप लोग ये हम लोग का खाता खोल दे। খাতা 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 পড়িয়ে আমাদের সেফ জার্নি উইশ করছে। এই দেখো, कान सुट के नीचे आइए आइए, सेफ जर्नी के लिए आप लोग का ये खाता खोलना चाहिए। थैंक यू। आप आइए, आपको भी मिलना चाहिए। फोटो डाला है खाली हो। थैंक यू, बहुत अच्छा लगा आपके होम स्टे में रुक के। थैंक यू सर। आगे भी कभी आएंगे तो आपके होम स्टे में ही रुकेंगे और बाकी सबको भी बताएंगे। ठीक है जरूर आइए, फिर नेक्स्ट बार भी कीजिए आप लोग। बाय बाय, टाटा 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 टाटा। আজকের দিনে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কেনজামানি। কেনজামানিতে কি আছে ওখানে গিয়ে আপনাদের বলছি। কেনজামানি যাওয়ার পথে এখানে একটা চেকপোস্ট ছিল, চেকপোস্টে সবার আইএলপি চেক করলো। আইএলপি চেক করার পর এবার আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। চলো। এখানে ঢোকার আগে আরেকটা চেকপোস্ট ছিল, সেখানেও কিন্তু আইএলপি চেক করলো, সবার আইএলপি নাম্বার লিখলো আর আমার ফোন নাম্বার নিয়ে নিল। তারপর আমাদের ভেতরে এন্ট্রি করার অনুমতি দিল। আমরা পৌঁছে গেছি খেনজেমানি। এখানে একটা দারুণ সুন্দর সাসপেনশন ব্রিজ রয়েছে। আর এই দেখুন ব্রিজের সামনে কি লেখা রয়েছে, এটা হচ্ছে এটিবি ব্রিজ খেনজেমানি, constructed in August 2025 by 108 ENGR Regiment। আর এইখানে দেখুন লেখা রয়েছে নো ভেহিকেল অ্যালাউড বিয়ন্ড দিস পয়েন্ট, মানে এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এখানে গাড়ি রেখে এই ব্রিজ ক্রস করে ওপারে যেতে হবে। ওই পারে গিয়ে আমরা দেখব হোলি ট্রি। 1959 সালে 14 দলাই লামা তিব্বত থেকে এসেছিলেন ভারতে। তিনি কিন্তু এই রুটেই ভারতে এসেছিলেন এবং এই পাহাড় পর্বত পার হয়ে এখান দিয়েই ঢুকেছিলেন ভারতবর্ষে। আর এই ব্রিজের সামনে একটা দারুণ সুন্দর ওয়াটারফল পাহাড়ের একদম উঁচু থেকে নিচে পড়ছে। এই দেখুন, নাম হচ্ছে এমা ফলস। দেখুন কি দারুণ ওয়াটারফলসটা, ওই পাহাড়ের ওপর থেকে পড়ছে জল। এবার আমরা সাসপেনশন ব্রিজ পার হয়ে যাব ওই পারে। এখানে কিন্তু দুটো ব্রিজ রয়েছে, একটা বড় আর তার পাশে একটা ছোট ব্রিজ। আর নিচ দিয়ে যে নদীটা বইছে প্রবল স্রোতে, দারুণ সুন্দর লাগছে, দারুণ অদ্ভুত সুন্দর। দেখুন এই দৃশ্য সচরাচর কোথাও দেখতে পাবেন না, অদ্ভুত।
কি সুন্দর জায়গা এটা, জাস্ট বলার ভাষা নেই, বর্ণনাতীত, মানে বর্ণনা করা যায় না, শুধু এটাকে এখানে এসেই আপনি অনুভব করতে পারবেন। সামনে গেট রয়েছে, গেটে লেখা রয়েছে ওয়েলকাম টু কেনজামানি। দেখুন আমরা পৌঁছে গেছি কেনজামানিতে। আর বাঁদিকে পাথরের ওপর লেখা রয়েছে ওয়েলকাম টু হোলি ট্রি। এবার আমি আপনাদের দেখাবো হোলি ট্রি। একদম আমি হোলি ট্রি এর সামনে দাঁড়িয়ে রয়েছি। এই গাছটাকে হোলি ট্রি কেন বলা হয়, এর কারণ হলো দলাই লামা যখন ভারতবর্ষে প্রবেশ করেছিলেন, পাহাড় জঙ্গল পেরিয়ে এই জায়গা দিয়ে উনি ঢুকেছিলেন, এবং ঢোকার পর ওনার হাতের যে স্টিকটা ছিল, লাঠি ছিল, সেটা উনি মাটির মধ্যে পুঁতে দেন, এবং সেই লাঠি থেকে এই গাছটা হয়ে যায়, ওই লাঠিটা একটা গাছে পরিণত হয়। তারপর থেকে এই গাছটাকে হোলি ট্রি বলা হয় এবং এই গাছের পুজো করা হয়। দেখুন এই হচ্ছে সেই হোলি ট্রি। দেখুন এটা এখন একটা স্বয়ংসম্পূর্ণ গাছ হয়ে গেছে। এখানে দলাই লামা নিজের লাঠিটা পুঁতে দিয়েছিলেন মাটির মধ্যে। দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ ইন্ডিয়া কেনজামানি। দেখুন এখানে লেখা রয়েছে 17ই মার্চ 1959 সালে দলাই লামা তিব্বত থেকে রওনা দেন এবং এই পাহাড় জঙ্গল পেরিয়ে উনি এখানে এসে পৌঁছান 31শে মার্চ 1959 সালে। তখন উনি ওনার হাতের স্টিকটা পোতেন এখানে, এবং ওই স্টিকটা থেকে এই গাছের জন্ম। এই গাছটাকে বলা হয় গুরু শেং। আর সবার কাছে এটি হোলি ট্রি নামে পরিচিত। সামনেই দলাই লামার ছবি রাখা রয়েছে এখানে, এবং একটা ছোট্ট মন্দির, আর সামনে একটা স্তূপা। এখান থেকে আর 1.5 কিলোমিটার পর্যন্ত ইন্ডিয়া, তারপর ইন্ডিয়া শেষ, তারপর কিন্তু তিব্বত শুরু। তো এই যে পাহাড়গুলো দেখছেন এগুলো সব তিব্বতের পাহাড়। আর এইখানে এই সবুজ যে পাহাড়টা, এটাই ইন্ডিয়ার লাস্ট পাহাড়। তারপরে পেছনে যে পাহাড়টা, এটা তিব্বতের। সালে ইন্দো চায়না ওয়ারের সময় এই এলাকায় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের বিবরণ একটি ফলকের ওপর লেখা রয়েছে। আমরা আবার চলে এসেছি সাসপেনশন ব্রিজের কাছে। এই ব্রিজের নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, ওই নদীটার নাম হচ্ছে নামজাংচু রিভার।
এবং এই নদীটা চায়না থেকে বয়ে আসছে ইন্ডিয়ার মধ্যে। দেখুন, এবার আবার সাসপেনশন ব্রিজ ক্রস করব। সাসপেনশন ব্রিজের সামনেই একটা ওয়াটারফল আমি ব্রিজে ওঠার আগে আপনাদের দেখিয়েছিলাম। এই ব্রিজের ওই পার থেকে ওয়াটারফলটাকে দারুণ সুন্দর লাগছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই সাসপেনশন ব্রিজ, আর সাসপেনশন ব্রিজের পেছনে ওয়াটারফল পড়ছে। এই জায়গায় কিন্তু প্রচুর ওয়াটারফলস, পাহাড়ের ডান দিক বাঁ দিক থেকে ওপর থেকে নেমে আসছে সুন্দর সুন্দর ওয়াটারফলস। আর একটা ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে গেলাম, চলুন দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, অদ্ভুত সুন্দর, একেবারে মিস্টিরিয়াস ওয়াটারফল। ওয়াও, এখানে ঝর্ণার ভিডিও তুলতে তুলতে আপনি হাঁপিয়ে যাবেন, অসংখ্য ঝর্ণা। এই দেখুন, পাহাড়ের ওপর থেকে আরেকটা ঝর্ণা পড়ছে। সামনে যেতে গেলে অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, তাই আমি আর যাচ্ছি না, এখান থেকে আপনাদের দেখাচ্ছি। রাস্তার ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর বাঁ দিকে দেখুন পাহাড়ের ওপর থেকে এখানে আরেকটা ঝর্ণা পড়ছে। এই ঝর্ণাটা কিন্তু একটু আলাদা ধরনের, জলটা খুবই কম, একদম ঝিরিঝিরি জল পড়ছে ওপর থেকে। ঠিক রাস্তার পাশে দেখুন, দারুণ সুন্দর দৃশ্য। আমাদের হোমস্টে থেকেই দেখতে পাচ্ছিলাম যে পাহাড়ের ওপরে গুরু পদ্মসম্ভবার একটি মূর্তি রয়েছে। এবার পাহাড় চড়ে সেই মূর্তির কাছে পৌঁছে গেলাম। এই দেখুন, এই হচ্ছে গুরু পদ্মসম্ভবার মূর্তি। আর মূর্তির নিচে রয়েছে একটি মন্দির। মন্দিরের দরজা বন্ধ, কিন্তু ছিটকিনি খুলে ঢোকা যাবে। এই দেখুন, এই দরজা বন্ধ থাকলে দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢোকার যে ব্যাপারটা, এটা আমি আগে জানতাম না। এর আগে তারাদেবীর মন্দিরে গেছিলাম, ওখানে দরজা বন্ধ দেখে আমি আর ভেতরে ঢুকিনি, ফিরে যাচ্ছিলাম আমরা। সেই সময় ওখানকার যে কেয়ারটেকার সে বলল যে কুকুর ভেতরে ঢুকে যাচ্ছিল বলে দরজাটা বন্ধ করা হয়েছে, বাট আপনারা ছিটকিনি খুলে ভেতরে দরজা খুলে ঢুকে ভেতরে দেখতে পারেন। তো
এই মন্দিরেও কিন্তু কোনো লোকজন নেই, দরজাটা বন্ধ ছিল, আলগা করাই ছিল, জাস্ট একটা ছিটকিনি দেওয়া ছিল, ছিটকিনিটা খুলে আমি তাই ভেতরে ঢুকলাম। এখান থেকে নিচে দেখা যাচ্ছে জেমিথাং টাউন। এই দেখুন, ওই যে দেখছেন ওই হচ্ছে জেমিথাং, ওটাই হচ্ছে বাজার এরিয়া যেখানে আমরা ছিলাম। গুরু পদ্মসম্ভবা ছিলেন বৌদ্ধ ধর্মের সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে বড় গুরু। ওনার সময়কাল ছিল মোটামুটি 800 শতক নাগাদ। ওনার সময়কালেই বৌদ্ধ ধর্ম বিশদভাবে প্রচার এবং প্রসার লাভ করে এশিয়ার বিভিন্ন দেশে। ভুটানে যে টাইগারনেস মনাস্ট্রি এত ফেমাস, সেই টাইগারনেস মনাস্ট্রি ওখানেও এই গুরু পদ্মসম্ভবাই গিয়ে ধ্যান করেছিলেন। ওখানে উনি ওনার স্ত্রী ছিলেন ইসোসোগেল, তো উনি টাইগ্রেসের রূপ নিয়ে ওনাকে পিঠে করে ওই পাহাড়ের ওপর নিয়ে গেছিলেন। তারপরে ওনার তপস্যার পরে ওইখানে ওই মনাস্ট্রিটা তৈরি হয়, যার নাম টাইগারনেস মনাস্ট্রি। টাইগারনেস মনাস্ট্রিতে আমি গেছিলাম লাস্ট ইয়ার, সেই ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গরসেম চোরতেনের সামনে। এটি বহু পুরনো একটি বৌদ্ধ স্তূপা। এটি তৈরি হয়েছিল 1200 শতকে, 12th সেঞ্চুরিতে। দেখুন, ओम मणि पद्मे हूँ, 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 ओम मणिपत में 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 हूँ। গোরসাম স্তূপটি নেপালের বৌদ্ধনাথ স্তূপের আদলে তৈরি এবং স্থানীয় লামা প্রধান কর্তৃক 12 অথবা 13 শতকে নির্মিত বলে মনে করা হয়। এটি 100 ফুট উঁচু এবং এই অঞ্চলের বৃহত্তম স্তূপ। এই অঞ্চলে প্রতি বছর গোরসাম কোরা উৎসব হয়। গোরসেম চোরতেনের পেছনে রয়েছে আরেকটি সুন্দর ওয়াটারফল, দেখাচ্ছি আপনাদের। আমরা এখন বেরিয়ে যাচ্ছি জেমিথাং থেকে। তবে চমক কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি, রাস্তায় আরো কিছু ওয়াটারফলস পড়বে। আমি আপনাদের বলেছিলাম জেমিথাং থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু চমক এখনো শেষ হয়নি। রাস্তার ধারে আরেকটা দুর্দান্ত ওয়াটারফল দেখুন। দেখুন, পাহাড়ের ওপর থেকে ধাপে ধাপে জলের ধারা নেমে আসছে।
জেমিথাং অসম্ভব সুন্দর, দুদিকে উঁচু উঁচু পাহাড়, পাহাড় থেকে নেমে আসছে ঝর্ণা, রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী নদী, দারুণ সুন্দর ভ্যালি। এই সমস্ত জিনিস আমরা শুধু কল্পনায় ভেবে থাকি, আর আজকে স্বচক্ষে দেখলাম। দারুণ সুন্দর জায়গা জেমিথাং। আপনারা যদি তাওয়াং আসেন তাহলে একদিন টাইম বার করে অবশ্যই আসবেন জেমিথাং। রাস্তাও শেষ হচ্ছে না আর ঝর্ণাও শেষ হচ্ছে না, একের পর এক ঝর্ণা, আর দারুণ দারুণ ঝর্ণা। এই দেখুন, পাহাড়ের উপর থেকে জল নেমে আসছে নদীর ওপরে। আর নিচে নদীটা দেখুন। তো আমরা লুমলার কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে লুমলার 10 কিলোমিটার। রাস্তায় একটা হোটেল রয়েছে, তো এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করে নেব। দেখুন, ওয়েলকাম টু হোটেল ভিউ পয়েন্ট জিপসু। এই জায়গাটার নাম হচ্ছে জিপসু। খানা মিলেगा क्या? क्या क्या होगा? सब्जी, भात, सब्जी, दाल, चिकन, चिकन भी होगा? pork। चिकन होगा, ओके ठीक है। ये खोलना। সবজি, ভাত, চিকেন সবই হবে। চলে আসো। হ্যাঁ, রত্নর সাথে কথা হয়ে গেছিল, রত্নকে বলে দিয়েছি। আমরা যেখানে খেতে দাঁড়ালাম সেখান থেকে ভ্যালির ভিউটা কিন্তু খুবই সুন্দর। দেখুন কি সুন্দর ভ্যালি। আর এইখানে দেখুন একটা কি সুন্দর মাথা খাটিয়ে একটা দারুণ ইনোভেটিভ জিনিস করা হয়েছে। বোতলটা কেটে লেখা রয়েছে মানি পদ্মে হুম, আর হাওয়া দিলে এই বোতলটা ঘোরে। ओम मणि पद्मे हूँ, 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 ओम मणि पद्मे हूँ। লুমলার কাছে পাহাড়ের ওপরে একটি তারা দেবীর টেম্পল রয়েছে, আর তারা দেবীর একটি বড় মূর্তি রয়েছে, যেটা আমি আগের ভিডিওটা আপনাদের দেখিয়েছি। আমরা জেমিথাং আসার পথে ওই মন্দিরটা দেখে এসেছিলাম। আপনারা চাইলে যাওয়ার পথেও দেখতে পারেন। দেখুন, আপনাদের এই ট্রিপের শেষ ঝর্ণা দেখাচ্ছি। এটাই কিন্তু লাস্ট, এরপরে আর কোনো ঝর্ণা নেই এই রুটে। এরপর আমরা এখান থেকে সোজা যাব তাওয়াং সিটিতে। আজকেও আমাদের স্টে, আগে যে হোমস্টেতে আমরা ছিলাম তাওয়াংয়ে, সেখানেই আমরা সমস্ত ব্যাগপত্র নিয়ে আসিনি, ওখানেই কিছু জিনিস রেখে এসেছি। তো আমাদের রুমটা ব্লক করাই রয়েছে, তো ওখানে গিয়ে আজকে উঠবো।